প্রতি বছরের মতোই আকাশে শরতের মেঘের আনাগোনা। মা দুর্গার আগমনের বেশি দিন বাকি নেই আর। শহর সাজছে নিজের ছন্দে, চারিদিকে বিজ্ঞাপনের ভিড়, বাঁশের স্তূপ আর দিন গোনা। আমাদের পাড়াতেও তাই জোর কদমে তোড়জোড় শুরু হয়ে গেছে। হিন্দুস্তান পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পরিকল্পনা মধুবনীর মেদুরতায় মহিষমর্দিনী। ভাবনায় ও রূপায়ণে শ্রীমতী মুনমুন দে এবং দুর্গাপুজো কমিটির সদস্যবৃন্দ। মধুবনী ভারতীয় উপমহাদেশের মিথিলা অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা ঐতিহ্যগতভাবে মধুবনী চিত্রকলা তৈরি করে আসছেন। বর্তমানে বিহারের মধুবনী জেলা এই চিত্রকলার জন্য বিখ্যাত। আঙুল, পাতলা ব্রাশ, নিব কলম এবং দেশলাই কাঠি সহ বিভিন্ন সরঞ্জাম এবং প্রাকৃতিক রং ও রঞ্জক ব্যবহার করা হয় এই চিত্রকলায়। জ্যামিতিক শৈলী হলো এই ছবিগুলির মূল বৈশিষ্ট্য। আমাদের সভাপতি শ্রী প্রদীপ কুমার মিত্র, যুগ্ম সম্পাদক শ্রী সুতীর্থ দে এবং শ্রী সম্রাট রায় এবং অন্যান্য সদস্যবৃন্দের তত্ত্বাবধানে আমাদের মণ্ডপ গড়ে উঠছে। পাড়ার ক্ষুদে থেকে বড় সবাই হাতে তুলি নিয়ে বসে গেছে মধুবনী চিত্রকলা আঁকার জন্য। মধুবনীর পাশাপাশি মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে পুজোর জন্য ব্যবহৃত রীতিগত নানা বিষয়বস্তু, যেমন ঘট, গামছা, শাঁখাপলা, শাড়ি, প্রদীপ, আসন, পাটকাঠি ইত্যাদি। আমরা জানি রাজ্য, দেশ, এমনকি মানুষের মন বর্তমানে উত্তাল। আরজি করে একটি নারীর প্রতি যে পৈশাচিক অত্যাচার করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই আমরা সকলে। মানুষরূপী ওই অসুরদের বিনাশ এবং দ্রুততম ন্যায় বিচারের অপেক্ষায় আমরা সবাই। প্রতি বছর এই দুষ্টের দমন করতেই দেবী দুর্গা মর্তে আসেন এবং আমাদেরকেও শিখিয়ে যান কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তা বিনাশ করতে হয়। মা আমাদের শিখিয়ে যান যে সব রাগ, অভিমান, মন্দ লাগা ভুলে সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ ও হাতে হাত রেখে সত্যের দিকে এগিয়ে যেতে। মায়ের আগমন যেন সমস্ত পাপ ধুয়ে দিয়ে যায়, এই কামনা আমরা করি। স্বপ্ন দেখি এক সুন্দর রঙিন পৃথিবী, যেখানে মিথ্যের কোনো স্থান নেই। আমাদের পুজোর প্রতিমা শিল্পী শ্রী দীপঙ্কর গায়েন আর আমাদের সমাজের দুর্গা আমরা সবাই। মাটি ও আত্মা একত্রিত হয়ে এক নতুন ভোর আনুক, এক অনন্ত আনন্দ ধারা বয়ে যাক চারিদিকে, এই কামনা করি।